এই দেখো গরু, এটা একদম গরু। এখন আমি সোজা বের হয়ে যাই, সোজা বের হয়ে গেলে ওখান থেকে আমার সুবিধা হবে। এই দেখো গরু, এটা একদম গরু। এটা রেডি পিক আপটা খুব সুন্দর, খুবই সুন্দর। বাইকের টর্ক ভালো, তো সেই কারণেই রেডি পিক আপটা অনেক ভালো, স্মুথলি বাইকটার স্পিড উঠে যায়। আমি বেশি টপ আপ করা যাবে না, কারণ আমার তো তেলের কন্ডিশন খুব মানে লাফাচ্ছে আর কি, সেই কারণে। আর বাইকটা টুকটাক এখানে মিটার নিয়ে যদি আমি একটু কথা বলি, মিটারটা টিএফটি হলে খুব সুন্দর দেখা যায়, এটাই আমি বরাবরই বলি সব সময়। আর সবচেয়ে আমার কাছে খারাপ লাগছে আর কি এই দুই পাশে লুকিং গ্লাসটা, এটা যদি আরেকটু প্রিমিয়াম কোয়ালিটির হইতো তাহলে মনে হয় খুব সুন্দর ভালো হইতো, কিন্তু যেহেতু নেকেড বাইকগুলোতে এরকম থাকে, পরে আপনার মার্কেট থেকে লাগাতে হয়, এই জন্যে আর কি। তেলের গাড়ি এখন তেলের যে সংকট, দুইটা পাশাপাশি গাড়ি যাচ্ছে যমুনা। ভাই আমাদের কিছু তেল মেল দিয়ে যান, আমরা তো তেল নাই। এই হলো ফ্লাইওভার উঠে গেছি আমি। এই হলো ফ্লাইওভারের অবস্থা, একটু হালকা হালকা জ্যাম আছে আর কি ফ্লাইওভার দিয়ে। আর বাইকটার শক অ্যাবজারভারগুলো খুবই ভালো, বেশ মোটা, 43 mm এর সামনে ফ্রন্টে, আর পিছনে 6 স্টেপ মনোশক সাসপেনশন, যেটা খুবই আরামদায়ক না, বাট কর্নারিংয়ের জন্য বেশ ভালো আর কি। সব জায়গায় তেলের লাইন বিশাল, আর এইখানে বাইকের লাইন আছে নাকি? বাইকে তেল দিবে না নাকি? তেল দিব না, তেল নাই। আচ্ছা জায়গা সমস্যা নাই, যদি থাকতো নিয়ে যাইতাম আর কি, যেহেতু নাই আর কথা বলে লাভ নাই। এই আর কি দেখতে দেখতে আমি কিন্তু পুরা কি বলে
আমাদের হিরো শোরুমের সামনে দিয়ে যাচ্ছি। এই যে হিরো শোরুম, বাম পাশে একটু সামনে গেলে এই যে হিরো শোরুম। যাই হোক, এখন একটু প্যারা, এখান থেকে আমরা একটু সামনের দিকে যাই, আবার কথা বলছি পরে।